কথায় বলে শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। কেন এমনটা বলা? আসলে 34 বছরের বামফ্রন্ট জমানা আদতে সিপিআইএমেরই জমানা। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সর্বত্র মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরই দাপট। তাই যখন বামফ্রন্টের অন্য শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি হতো, তখন সিপিআইএমের অগ্রাধিকার নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারত না। এখন জমানা বদলেছে। 2011 সালের পর থেকে সিপিআইএম বা বামফ্রন্ট আর বাংলায় ক্ষমতায় নেই। 2021 সালের ভোটের পর বামফ্রন্টের কোনো সদস্যই নেই বিধানসভায়। গত নির্বাচনে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট করে ভোটে লড়তে হয়েছে। আইএসএফ একটি আসন পেলেও বাম কংগ্রেসের জোটের ভাড়ার শূন্য। প্রশ্ন হলো, এবার কি হবে? গতি প্রকৃতি জোট হওয়ার দিকে, তবে সেটা হবেই। এখনো পর্যন্ত তেমন কোনো ঘোষণা নেই, অর্থাৎ আসন ভাগাভাগি কি হবে তা নিয়ে এখনো ধোঁয়াশা। এর মধ্যে কংগ্রেস শেষ পর্যন্ত বামপন্থীদের সঙ্গে জোট বেঁধে নির্বাচন লড়বেই এমন নিশ্চয়তাও নেই। এমন পরিস্থিতিতে সিপিআইএম নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছে বলে আলিমুদ্দিন সূত্রের খবর। এমন খবরও রয়েছে 2026 সালে আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআইএম 150টি আসনে নিজেদের প্রার্থী দিতে পারে। এমন সংখ্যাতত্ত্ব ধরেই নাকি এগোচ্ছেন লাল ঝান্ডার নেতৃত্ব। এটা ঠিক, নিজেদের অন্দরে যে আসন সমঝোতা তা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বদলেছে বামফ্রন্টে। অর্থাৎ 34 বছরের শাসনকালে যে আসনে বামফ্রন্টের যে শরিক দল প্রার্থী দেওয়ার অধিকার পেত, সেটা কিছুটা হলেও বদলেছে এই কবছরে। আগামী বিধানসভা নির্বাচনে যা আমূল বদলে যেতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কেন? এখানে উঠে আসছে দুটো কারণ। প্রথমত, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে জট আছে এখনো, বরং আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে নির্দিষ্ট কিছু আসন ছিনিয়ে আনার লক্ষ্য অনেক বেশি। দ্বিতীয়ত, বামফ্রন্টে সিপিআইএম এর অন্য শরিক দলের প্রভাব প্রতিপত্তি কিছুটা হলেও কমেছে। জ্যোতি বসুর জমানায় আরএসপির যতীন চক্রবর্তী থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় ক্ষিতি গোস্বামীর রমরমার কথা অনেকেই জানেন। তেমনি সমাজবাদী পার্টির নেতা ও মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ বা ফরওয়ার্ড ব্লকের অশোক ঘোষরা সে সময়ের বাম রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। সিপিআই এর ক্ষমতাও নেহাত কম ছিল না। এখন তৃণমূল কংগ্রেসের জমানায় শূন্যে ঠেকেছে বামফ্রন্ট। সিপিআইএম এর সংগঠনের পাশে অন্য বাম শরিক দলগুলোর সংগঠন অনেকটাই কম। এমন পরিস্থিতিতে নিজেদের সংগঠনের উপর ভর করেই আগামী বিধানসভায় সিংহভাগ আসনে প্রার্থী দিতে চলেছে সিপিআইএম। সংখ্যাটা হতে পারে 150। ভোটে জেতার ম্যাজিক ফিগারের আগে এখন প্রার্থী তালিকায় সিপিআইএম এর এই 150 ম্যাজিক ফিগার নিয়েই যত জল্পনা।